ফিলিস্তিনিদের শেষ নিরাপদ আশ্রয়স্থল রাফায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি অভিযানে এই পর্যন্ত রাফা ছেড়ে পালিয়ে গেছেন 6 লাখ ফিলিস্তিনি। লাগাতার ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। আফ্রিকার নাইজেরিয়া একটি মসজিদে আগুনে দগ্ধ হয়ে অন্তত 11 মুসল্লি প্রাণ হারিয়েছেন। দেশটির কানো প্রদেশে একটি মসজিদে বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনার সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদের ভেতরে ছিলেন। এই ঘটনায় 38 বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পশ্চিমবঙ্গের মালদহ জেলায় বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে 11 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মালদহ জেলায় হঠাৎ করে বজ্রপাত সহ ভারী বৃষ্টি শুরু হয়। পুরনো মালদার একটি আম বাগানে আম কুড়োতে গিয়েছিলেন বেশ কয়েকজন। সে সময় বজ্রপাতে এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে আঞ্চলিক ভোটাধিকার ও নির্বাচন সম্পর্কিত নতুন আইনকে কেন্দ্র করে ফ্রান্স শাসিত নিউ ক্যালেডোনিয়ায় জরুরি অবস্থা জারি করেছে প্যারিস। প্রাদেশিক নির্বাচনের নিয়ম পরিবর্তন করার জন্য প্যারিসের নেওয়া পদক্ষেপের প্রতিবাদে বুধবার প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপপুঞ্জে অস্থিরতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে এক পুলিশ সদস্য সহ 4 জন নিহতের কথা জানিয়েছে আল জাজিরা। Curfew and state of emergency. মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল। Deployed to back up hundreds